আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হলো ব্যবসা ও রাজনীতি কিভাবে করবে। বন্ধুগণ, আমি একজন ব্যবসায়ী এবং পেশাজীবী এবং রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। বিভিন্নভাবে করতে হয়, আপনারাও করবেন, কিভাবে করবেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, ব্যবসা ও রাজনীতি দুইটাই বিপদ একসাথে করা। আপনাকে করতে হবে সূক্ষ্মভাবে। রাজনীতি করতে হয়, এটা স্বাভাবিক। তবে রাজপথে গিয়ে অযথা আপনাকে জীবন দেওয়া, পঙ্গু হওয়া, জীবনের সময় নষ্ট করা, অযথা কারো পক্ষে কথা বলতে গিয়ে অযথা কথা বলতে গিয়ে আপনাকে জীবনের একটা অধ্যায়কে কলঙ্কিত করা, এটা থেকে বিরত থাকবে। যেমনটা আপনি ব্যবসা করছেন আর মিছিল করছেন, মিছিলের সাথে গিয়ে কারো ক্ষতি করলেন, উস্কানিমূলক কথা বললেন, অথবা মঞ্চে গিয়ে উস্কানিমূলক কথা বললেন নেতাকে খুশি করার জন্য, এগুলো করলে আপনি বিরত। কারণ ব্যবসায়ীরা জাগাত থাকে, কিন্তু যারা রাজনীতি করে তাদের কোনো ট্রেড লাইসেন্স নেই অধিকাংশই। কারণ তারা রাজনীতিটাই করে, এটাই আমাদের দেশে একটা ট্রেডিশন হয়ে গিয়েছে। এখন আপনি যদি রাজনীতি করলেন আর বখাটে রাজনীতি করলেন, আপনার বিপদ জীবনও কাটবে। আপনার জীবন ব্যবসা দুইটাই হুমকির মুখে থাকবে। আপনি যখন রাজনীতি করবেন, আপনি রাজনৈতিক নেতাদের সাথে সম্পর্ক রাখবেন, সুসম্পর্ক রাখবেন, যে দলকে ভালোবাসেন। আমি বলবো আপনি এমন দল করবেন যে দলটা আপনার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নিয়ে আসবে। এমন রাজনীতি করবেন না যেটা আপনার দুনিয়া আখিরাত কিছু হবে না, লজ্জা ক্ষতি ছাড়া কিছু বয়ে আসবে। বন্ধু, আমি এটি বলি, যেহেতু আমি ব্যবসা করি, আপনি যদি সামর্থ্য থাকে ডোনেশন করবেন, একটু পার্টিসিপেট করবেন, অন্যভাবে সেবামূলকভাবে অসহায় মানুষের কাছে, কিন্তু কোনো চাঁদা দিয়ে না, তাহলে এটা তার মূল্য থাকে। দ্বিতীয় কথা হলো, ব্যবসা করবেন আপনি এমনভাবে এই হালাল রুজি থেকে আপনি ওই দল করবেন যে দলের আপনাকে সাদাকা করলে, ডোনেশন করলে আপনার দুনিয়া আগে তো উপকার হয়। আমি সেটার কথা বলি। রাজনীতি করবেন, করেন ভালো, কিন্তু ব্যবসা করে রাজনীতি করবেন, সেটা আপনাকে রাজপথে এবং জনতার মঞ্চে সেটা থাকবে আপনার সমর্থন। আপনার ঊর্ধ্বতম নেতারা জানবে আপনি একজন কর্মী, বিরোধী দলের নেতারাও জানবে আপনি অমুক দলের একজন কর্মী। কিন্তু আপনি খারাপ না, আপনি সন্ত্রাস না, আপনি মোস্তান না, আপনি ক্যাডার না, তাহলে আপনার ব্যবসা নিয়ে কখনো আঘাত আসবে না, আপনার কেউ খারাপ বলবে। রাজনীতি করতে পারে, কিন্তু এরকম না যেটা আপনাকে কলঙ্কিত করবে। এমনিই তো বাংলাদেশের যে কালচার, শত্রুতা থাকলে ক্ষতি করবে, রাজনৈতিক দোহাই দিয়ে দেবে। কিন্তু আপনি যদি সৎ থাকেন, আপনার সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে। আপনি অপেক্ষা করেন, আল্লাহর পক্ষ থেকে যদি সাহায্য আসে, আপনি অপেক্ষা করতে হবে। ক্ষতি হয়েছে, তাতে কি হয়েছে, আল্লাহ পাক আপনাকে দিয়ে দেবে, এর চেয়ে বেশি দেবে, সম্মানও দেবে, ক্ষতি করে আল্লাহ পাক দিয়ে দেবে। কিন্তু ধৈর্য রাখতে হবে, সালাত হবে, সবর রাখতে হবে। এই জন্য রাজনীতি ব্যবসা করলে রাজনীতি করবেন, রাজপথে নয়, মঞ্চে নয়। আপনাকে ইন্টারনাল ভাবে করতে হবে এবং আপনি সমর্থন করবেন অর্থটা দিয়ে, যেন আপনি অর্থটা কাছে রাখেন। এই জন্য বন্ধুগণ, আপনি রাজনীতি ব্যবসা করলে এভাবে করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।